আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মঙ্গলবার সিপিআইএম সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ধনঞ্জয় ত্রিপুরার শহীদ দিবস। শ্রদ্ধা ও স্মরণে এদিন শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করেন দলের শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ককবরক ভাষাকে ভারতের সংবিধানের ৮ম তফসিলভুক্ত ভাষার মর্যাদা দিতে হবে। পাশাপাশি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি-কে পূর্ণাঙ্গ ক্ষমতাসীন করার দাবিও উত্থাপন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার সুরক্ষা ও স্বশাসনের পরিসর বাড়ানোই সময়ের দাবি বলেও উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। আরো 40টা ভাষা আছে, তাদেরকে দেবনাগরী অক্ষর গ্রহণ করতে হবে এবং তারা কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে চাইবে এইভাবেই এখানকার ভাষা বিকাশ হবে, অথবা তারা এই ভাষা এবং সংস্কৃতিগুলো বিকাশের জন্য কোনো ধরনের সহযোগিতা করবেন। তো আজকে আমরা যখন একদিক থেকে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতিকে স্মরণ করছি, আরেক দিক থেকে ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ঠিকই, কিন্তু যতদিন না এটা ভারতের সংবিধানের ৮ম তফসিল অন্তর্ভুক্ত না হয়, তার পূর্ণাঙ্গ বিকশিত হওয়া আর অন্যান্য ভাষার সাথে এটা খুব কঠিন। কাজেই সামনে আমাদের আরও লড়াই। আজকে একদিকে আমরা ধনঞ্জয়কে স্মরণ করছি, আরেক দিক থেকে আমাদের সেদিনের যে 4 দফা প্রায় সবটাই প্রাসঙ্গিক। আমাদের এডিসি আদায় হয়েছে, ৬ষ্ঠ তফসিল আদায় হয়েছে, কিন্তু এডিসিও পূর্ণাঙ্গভাবে ক্ষমতাসীন না। এডিসির হাতে আরও ক্ষমতা, আরও অর্থ এবং ককবরককে যাতে ৮ম তফসিল অন্তর্ভুক্ত হয় সে লড়াইয়ের অঙ্গীকারও আমরা নতুন করে সে অঙ্গীকার গ্রহণ করছি, আমরা শপথ গ্রহণ করছি। এইভাবেই সারা ত্রিপুরা যে